আর এবার দেখাবো নাগরাকাটার জঙ্গলের রেল লাইনে, সেখানে হঠাৎ রেল লাইনে চলে আসে এই দলছুট দাঁতাল। তারপর কি হলো? তারপর ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেল দলছুট দাঁতাল। প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রকি, সাধুবাদ জানানো হচ্ছে এই চালককে, কারণ ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পাওয়া গেল। তবে এই দলছুট দাঁতালদের কি জঙ্গলে ফেরানো সম্ভব হয়েছে? বন দফতরের তরফ থেকে কোনো পদক্ষেপ? প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখতে চাইবো, ট্রেন চালকের তৎপরতায় কিন্তু বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন লাইনে চলে আসা বুনো দাঁতাল হাতি। ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ও চালসার মাঝে চাকরামারি জঙ্গলের রেল লাইনে। এদিন বিকেল বেলা যখন টাউন নিউ জলপাইগুড়ি ট্যুরিস্ট এক্সপ্রেস যাচ্ছিল, সেই সময় কিন্তু রেল লাইনের মাঝে দেখতে পায় যে একটি দাঁতাল হাতি দাঁড়িয়ে পড়ে এবং এই দেখা মাত্রই কিন্তু ট্রেন চালক এবং সহচালক আতঙ্কে ব্রেক বসে এবং ট্রেন দাঁড় করিয়ে দেয়। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু সেই হাতিটি রেল লাইনে দাঁড়িয়ে থাকার ফলে কিন্তু ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আপন মনে যখন হাতিটি জঙ্গলে ঢুকে যায়, গন্তব্যের দিকে রওনা দেয় ট্রেনটি। বেশ, দলছুট দাঁতালদেরকে তো জঙ্গলে ফেরানো সম্ভব হয়েছে, কিন্তু দেখুন কিভাবে শহরের পথ আটকে গরু দাঁড়িয়ে রয়েছে, কিভাবে যাতায়াত করা যাবে? রাস্তা থেকে গরু সরাতে উদ্যোগী হলো কে? পুরসভা। বালুরঘাট শহরে অভিযানে পুরকর্মীরা। রাস্তায় গরু থাকায় গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। পুরো অভিযানে রাস্তা থেকে 15টি গরু উদ্ধার করা হয়। রাস্তায় গরু ছেড়ে রাখলে জরিমানার হুঁশিয়ারি দিচ্ছে পুরসভা। আমরা যথেষ্ট পরিমাণে প্রচার করছি, অ্যাওয়ারনেস করছি যে কেউ যেন তার গৃহপালিত পশু সেগুলোকে যেন রাস্তায় ছেড়ে দিয়ে প্রতিপালন না করেন। কিন্তু বেশ কিছু মানুষ তারা রাস্তায় সেই গৃহপালিত পশুগুলোকে ছেড়ে দিচ্ছেন, তার ফলে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। সেগুলোকে যাতে ওভারকাম করতে পারি আমরা, সেই কারণে এটা আমরা শিডিউল ড্রাইভ করি। রাস্তায় যে সমস্ত গরুগুলোকে আমরা দেখছি, সেই গরুগুলোকে আমরা রেস্কিউ করছি, তুলে নিচ্ছি এবং সেগুলোকে আমরা পরবর্তীকালে ফোয়ারে পাঠাবো এবং ফোয়ারে পাঠানোর পর যা যা সরকারি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আছে সেগুলো আমরা করবো।